জানুয়ারি মাসে চলে গেছিলাম আমরা বাড়িতে। আর বাড়িতে গিয়ে পরদিন বিকেলে আপু হুট করে বলছিল চল আমরা জামতলা যাই, আর জামতলা গিয়ে একটা লেয়ার মুরগি বা কক মুরগি কিনে নিয়ে এসি, ঝাল ঝাল করে রান্না করে সাথে পরোটা বানিয়ে খাবো। তো যেভাবে সেই কাজ বিকেলে বের হয়ে পড়লাম জামতলা যাওয়ার উদ্দেশ্যে। আর সাথে ছিল আমার ভাগ্না ভাগ্নিও। তারপরে এইখানে একটু আমার ভাগ্নে আবার বলতেছিল যে আমি এই সরিষা খেতে একটু নামি। তারপরে এই তো আমার আপুর একটু ভিডিও করে দিচ্ছিলাম। তারপরে এখানে আমার ভাগ্নে আবার একটু লাফাচ্ছিল, আমার ভাগ্নে জানে কি বলছিল, তার কারণে তো এইখানে আবার আপুর কোল থেকে আমি আবার বাবুকে নিয়ে নিলাম, যেহেতু একা নিয়ে যাওয়া হেঁটে যাওয়া সম্ভব হচ্ছিল না। তো তারপরে এই তো আমরা জামতলা চলে এসেছি। আর জামতলা এসে শুনি আমরা যে আর কি এই বাজারে নাকি লেয়ার মুরগি বা কক মুরগি পাওয়া যায় না, সেজন্য নাকি আমাদের ধনবাড়ি বা চৌরাস্তা যাওয়া লাগবে। তারপরে এখানে যা যা দরকার ছিল মা বলে দিয়েছিল গুড় নিয়ে যাওয়ার জন্য, পিঠা বানাবে, তারপরে কলা টলা যা যা দরকার নিয়ে নিয়েছিলাম। তারপরে আবার এখানে আমার ভাগ্নিটা চলে এসেছিলো, ভাগ্না ভাগ্নি। তারপরে এখানে ওদেরকে আবার কিন্ডার চকোবিন যা যা লাগে সব কিনে দিয়েছিলাম। তারপরে আমরা বাড়ি চলে গেলাম। আল্লাহ হাফেজ। জানুয়ারি মাসে চলে গেছিলাম আমরা বাড়িতে। আর বাড়িতে গিয়ে পরদিন বিকেলে আপু হুট করে বলছিল চল আমরা জামতলা যাই, আর জামতলা গিয়ে একটা লেয়ার মুরগি বা কক মুরগি কিনে নিয়ে এসি, ঝাল ঝাল করে রান্না করে সাথে পরোটা বানিয়ে খাবো। তো যেভাবে সেই কাজ বিকেলে বের হয়ে পড়লাম জামতলা যাওয়ার উদ্দেশ্যে। আর সাথে ছিল আমার ভাগ্না ভাগ্নিও। তারপরে এইখানে একটু আমার ভাগ্নে আবার বলতেছিল যে আমি এই সরিষা খেতে একটু নামি। তারপরে এই তো আমার আপুর একটু ভিডিও করে দিচ্ছিলাম। তারপরে এখানে আমার ভাগ্নে আবার একটু লাফাচ্ছিল, আমার ভাগ্নে জানে কি বলছিল, তার কারণে তো এইখানে আবার আপুর কোল থেকে আমি আবার বাবুকে নিয়ে নিলাম, যেহেতু একা নিয়ে যাওয়া হেঁটে যাওয়া সম্ভব হচ্ছিল না। তো তারপরে এই তো আমরা জামতলা চলে এসেছি। আর জামতলা এসে শুনি আমরা যে আর কি এই বাজারে নাকি লেয়ার মুরগি বা কক মুরগি পাওয়া যায় না, সেজন্য নাকি আমাদের ধনবাড়ি বা চৌরাস্তা যাওয়া লাগবে। তারপরে এখানে যা যা দরকার ছিল মা বলে দিয়েছিল গুড় নিয়ে যাওয়ার জন্য, পিঠা বানাবে, তারপরে কলা টলা যা যা দরকার নিয়ে নিয়েছিলাম। তারপরে আবার এখানে আমার ভাগ্নিটা চলে এসেছিলো, ভাগ্না ভাগ্নি। তারপরে এখানে ওদেরকে আবার কিন্ডার চকোবিন যা যা লাগে সব কিনে দিয়েছিলাম। তারপরে আমরা বাড়ি চলে গেলাম। আল্লাহ হাফেজ।